কালটুরাজকে নিয়ে আমরা রেস্টুরেন্টে গিয়েছিলাম। তো কোন রেস্টুরেন্টে গেলাম আর রেস্টুরেন্টে কালটুরাজকে অ্যালাউ করলো কিনা, আরও কি খাওয়া দাওয়া করলো, আমরা বা কী করলাম, সব কিছু আজকের ব্লগে শেয়ার করার চেষ্টা করব। গত ভিডিওতে শেয়ার করেছিলাম যে ওকে নিয়ে আমরা 300 ফিটে ঘুরতে গিয়েছিলাম। তো আগের ভিডিওটা সবাই দেখেছেন এবং সেই ভিডিওতে বলেছিলাম যে ওকে নিয়ে আমরা রেস্টুরেন্টে যাব, সেটা পরের পার্টে শেয়ার করব, তাই আজকে শেয়ার করছি সেটা। তো আমরা 300 ফিটের কালটুর যে মাঠটা রয়েছে সেটাতে ঘোরাফেরা করে এখন সন্ধ্যা হয়ে গিয়েছে। এখন আমরা রেস্টুরেন্টে চলে যাব। তো এই তো কালটুকে গাড়িতে বসিয়ে দিলাম। সে হচ্ছে তার যে ঘর বাড়িটা আছে সে ওটাতে বসবে না, সে একাই একটা সিটে বসে যাবে আর কি। তো যাই হোক, ওকে আর কিছু বললাম না, ওর যেটা ভালো লাগে ও সেটাই করুক। তো আমরা চলে যাচ্ছি এখন একটা রেস্টুরেন্টে, যেটা 300 ফিটেই। রেস্টুরেন্টের নাম সম্ভবত কুটুমবাড়ি রেস্টুরেন্ট, নামটা কেন জানি না, মনে নেই আমার। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি সেই রেস্টুরেন্টটাতে, আগেও গিয়েছিলাম। তো গিয়েই ওনাকে আগে আমি খাবার দিলাম, কারণ অনেকক্ষণ থেকেই ঘোরাফেরা করছে, ওর খাওয়া দাওয়া করা দরকার। তো ওর জন্য আমি ওয়েট ক্যাট ফুড নিয়ে গিয়েছিলাম, তো বাটিতে করে দিলাম। আর এই যে ওনার গিফটের সেই বাটিটা, যেটা খুবই কাজে লাগে, আমি ভিডিওতেই বলেছিলাম যে বাটিটা দিয়ে খুব ভালো হয়েছে, এতে করে হচ্ছে আমরা ওকে বাইরে নিয়ে গেলে বাড়িতে করে খেয়ে দিতে পারবো। তো ও তো অল্প খেলো, বেশি খেলো না, অর্ধেকটাই ছিল। তো এখানে অনেকগুলো বিড়াল ছিল, তো ভাবলাম ওদেরকে দেই, কিন্তু ওরা এত ভয় পায় দেখে পালিয়ে যাচ্ছিল। তো নিচেই রাখলাম যে ওরা এসে পরে খাবে। তো এই যে কালটু এখানে আমার কোলে বসে বসে, আমার ভাই হচ্ছে ওকে ঘাস খাওয়াচ্ছিল আর ও হচ্ছে ঘাস খাচ্ছিল একটু করে। ও তো আবার ঘাস খেতে পছন্দ করে, তবে একটা ঘাসকে আর খায় না। এই তো চুপচাপ সে বসে আছে, সে বাহিরে দেখছে কি সুন্দর একটা পরিবেশ। সামনেই হচ্ছে একটা অনেক বড় লেক, আর লেকের পাশে রেস্টুরেন্টটা। এত সুন্দর একটা পরিবেশ, খুবই ভালো লাগছিল। তো পরে আবার ওই বিড়ালটা চলে এসছে, এসে সে খাচ্ছিল। কিন্তু ওরা না মানুষ দেখলে খুবই ভয় পায়। আমরা যখনই রেস্টুরেন্টে যাই খাওয়া দাওয়া করলে ওদেরকেও দেই, ওরা খুব খুশি হয়। তো এই যে কালটুরা যেখানে বসে বসে সে লেকের সৌন্দর্য দেখছিল, ওদিক দিয়ে নৌকা যাচ্ছিল, তো উনি ওগুলো আবার দেখছিল। ও আবার বাহিরে গেলে কোন দিক দিয়ে কি যায় না যায় সেগুলো দেখার খুবই আগ্রহ ওনার আর কি। ঘুমাবে না, সে দেখবে। তো আমি তো ভয় পেয়েছিলাম যে অন্য বিড়াল এসে আবার ওকে কামড় টামড় দেয় নাকি, তো কিছুই হয়নি। তারপরে তো সে খাওয়া দাওয়া করে আমাদের খাবার চলে আসলো, আমরা খাচ্ছিলাম। আর সে কত সুন্দর লক্ষ্মী বাচ্চার মতো সে এখানে তার ঘর বাড়িতে হেলান দিয়ে বসে আছে, মানে সে রেস্ট নিচ্ছে। তো ওকে একটু চিকেন দিয়েছিলাম, তো ও খাচ্ছিল না, ও দেখছিল আশেপাশে মানুষ যাচ্ছিল, কে যায় না যায় ওনার সব কিছু দেখতে হবে, কে যাচ্ছে না যাচ্ছে। কিন্তু ও যে আমাদের সাথে গিয়েছে, একটা ডাকও দেয়নি, কিচ্ছু করেনি, চুপচাপ হয়ে আছে। এর আগে ওই রেস্টুরেন্টে ওকে 2-3 বার নিয়ে গিয়েছিলাম। তো এই রেস্টুরেন্টে বিড়াল নিয়ে গেলে আসলে ওরা কিছু বলে না। আর বিড়াল তো আর মানুষের টেবিলে গিয়ে থাকে না, যার যার বিড়াল তার তার কাছেই থাকে। আর এই রেস্টুরেন্টেও না অনেক বিড়াল আছে, ওরাও বিড়াল পোষে, সেই জন্য ওরা কিছু বলে না। খাওয়া দাওয়া করে হচ্ছে কালটু সাহেব তার নানার গায়ে হেলান দিয়ে এমনভাবে রেস্ট নিচ্ছে যেন সে একদম বাসায় আছে। তার হাব ভাবটা এরকম। তার ঘরটাও নিয়ে গিয়েছিলাম যে ঘরে হয়তো থাকবে, বাট ও গাড়িতেই ঘরের ভিতরে থাকে, বাইরে আর ঘরে থাকবে না। সে তার নানার কোলে হেলান দিয়েই আরামে শুয়ে শুয়ে সে সামনের লেকটা দেখছিল। এই সুন্দর বিড়ালটা আসলো, এটা একদম দেখতে লালুর মতো না? মনে আছে লালুর কথা, যে লালুকে আমরা অ্যাডপশনে দিয়েছিলাম? তো ওই লালুর মতোই দেখতে বিড়ালটা, এত মিষ্টি। ওকে আমরা ডাকছিলাম, আসছিলই না। তারপর একটু খাবার দেওয়ার জন্য দিলাম, তখন একটু আসলো, তারপরে খেয়ে দিয়ে আবার চলে যায়। তো এই জায়গাটা অনেক সুন্দর। এখানে কিন্তু পানি অল্প ছিল, এখন বর্ষাকাল হওয়ার কারণে একদম পানি ভর্তি হয়ে গেছে। আর কি সুন্দর নৌকা রয়েছে এখানে, চাইলে নৌকা রাইড দেওয়া যায়। এই যে ওনারা নানা নাতি একদম সিটে হেলান দিয়ে এখানেই একদম ঘুমিয়ে যায় পারলে। কালটু কিন্তু ঘুমিয়ে গিয়েছিল, অনেকক্ষণই ছিলাম আমরা ওই জায়গাটায়, ও একদম ঘুমিয়েই ছিল। আমরা অনেকক্ষণ সময় থেকে থেকে তারপর আসি, তারপরে জন্য এখন ঘুম থেকে উঠে গিয়েছে। তো অনেক রাত হয়ে গিয়েছে, ভাবলাম এখন বাসায় ফেরা যাক। কিন্তু ও এমনভাবে রেস্ট করছিল, মনে হচ্ছিল ও যেন বাসায়ই আছে, সেইভাবে রেস্ট করছে। ও যে একটা বাহিরে এসেছে যে এদিক ওদিক দৌড় দিবে, এগুলো তো কখনোই করে না। সবসময় আমাকে সবাই জিনিসটা জিজ্ঞেস করে যে কালটুকে এইভাবে ছেড়ে দিয়ে রেখে হারনেস পরে না, ও দৌড় দেয় কিনা। ও কিসের দৌড় দিবে, ও ওখানেই থাকে। ওকে যদি আমরা নামিয়েও দিই তাও তো হাঁটাচলা করে না। এতদিনের ব্যাপারটা আপনারা সবাই জেনে গেছেন। তো এই তো এখন আমরা বাসায় যাওয়ার জন্য রওনা হয়ে গেলাম। তারপর উনি গাড়িতে এসে নিজে থেকেই কিন্তু ওনার ঘরটাতে গিয়ে বসে আছে। উনি এখন বুঝতে পারছে যে এখন আমরা যেহেতু বাসায় যাব, তো এখন উনি ঘুম দিবে আর কি। অনেক তো ঘোরাফেরা হলো, এখন উনি ঘুমিয়ে যাবে। তো এই জন্য সে নিজে থেকেই কিন্তু তার ঘরে গিয়ে চুপচাপ বসে গিয়েছে। তো আপনাদের কাছে কালটুর এরকম ঘোরাঘুরির ভ্লগগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আজকের ভ্লগ, আশা করছি সবার কাছে ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।